বন্ধুরা, আগের ভিডিওতে তো দেখেইছিলেন আমরা নৌকায় করে গঙ্গার ঘাটগুলো ঘুরছিলাম। এরপর নৌকায় থেকে আমরা দোসাসমদ ঘাটে নেমে পড়লাম। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে দোসাসমদ ঘাট থেকে। এই যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে রাত্রেবেলায় প্রচুর পরিমাণে ভিড় থাকে, কারণ এখানেই হয় গঙ্গা আরতি। সব ঘাটেই হয়, কিন্তু এখানের ঘাটের আরতিটা একটু বেশিই ফেমাস। ঘাটে নামতেই চারপাশের পরিবেশটা যেন একদমই পাল্টে গেল। ঘাট বরাবর হাঁটার সময় চোখ পড়ল সারিবদ্ধ সাধু সন্ন্যাসীদের উপর, যাদের দেখে সত্যি বলতে আমি একটু ভয়ই লাগছিল। বেনারসের আসল রূপ যেন এখানেই লুকিয়ে আছে। একটা অন্যরকম গা ছমছমে কিন্তু অদ্ভুত ভাইব ছিল এখানে। এই তো এরপর আমরা ঘাট বরাবর হাঁটতে থাকি। ঘাট বরাবর হাঁটতে হাঁটতে দেখো এখানে আসলাম। এই যে সামনে যে বড় একটা পুরনো বাড়ি টাইপের দেখলে, এটা হলো একটা হোটেল। এখানে সিঁড়িতে বসে আমরা বেশ কয়েকটা ছবি আর ফটো তুলে নিলাম, কারণ লোকেশনটা খুবই ভালো ছিল ফটো তোলার জন্য। আর সামনে দেখো কত সুন্দর একটা দৃশ্য, মন যেন ভালো হয়ে যাচ্ছে। আর এখানে দেখলাম যে খুব ঘুড়ি উঠছিল, অনেক ঘুড়ি উঠতে দেখেছি। এই যে দেখছো কত সুন্দরভাবে এই হোটেলে থাকার জন্য গেস্টদেরকে নামিয়ে নিয়ে আসছে, কি সুন্দর তাই না? তো আবারও ঘাট হাঁটতে শুরু করলাম, এবং হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা ছেলে নিজের হাতে ড্রয়িং করছে বেনারসের, আর সেই ছবিগুলো বিক্রি করছে। এখানে ফ্রিজ ম্যাগনেটও পাওয়া যাচ্ছিল। আবারও আমাদের ঘাট হাঁটা শুরু হলো, কারণ এরপরে ঘাট হাঁটতে হাঁটতে এরপরে আমরা যাব এখানের লোকাল মার্কেটে। তারপর সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ এখন বাজে প্রায় দুপুর ওই 12:30 একটা বাজছে। খাবার খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এরপরে দোসাসমদ ঘাটের উপরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা এখানে লোক, মানে একটা দোকান। এখানে সমস্ত ধরনের আচার বিক্রি হচ্ছিলো, কুলের চাটনি, তেঁতুলের ক্যান্ডি, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এই যে ছোটো ছোটো যে প্যাকেটগুলো দেখছো, এগুলো প্রত্যেকটা প্যাকেটই 10 টাকা করে দাম। আর এখান থেকে আমরা বেশ কয়েকটা ক্যান্ডি চকলেট কিনে নিলাম। এখানের এই আচারগুলো কিন্তু খুবই টেস্ট ছিল। ওই তেঁতুলের ওটা তো কিনা মাত্র আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি, কারণ টাকা দেওয়া হয়নি, তার আগেই আমার খাওয়া হয়ে গেছে। তেঁতুল দেখলে কি নিজেকে আর সামলে রাখা যায় বলো তো? তো বাড়ি গিয়ে দেখাবো যে কি কি কিনলাম, বাড়ির সবাইকে দেবো আর ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার জন্য। এটা হলো বেস্ট চয়েস। বেনারসে আসলে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কিনতে পারো। 10 টাকা তাহলে বাদ দে, তাহলে চামচের একটা নিয়ে নাও না, চামচের তেঁতুলগুলো। নাহলে ওই এরকমই কালো একটা নিয়ে নাও। এইখানে একটা, এই যে এরকমই কালো একটা নিয়ে নাও। ये चामच और ये सेम है, टेस्ट अलग अलग सेम रहेगा तो फायदा क्या होगा। तो ये 4 मेन से बनाना। चलो 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 চলো। ওটা কি? এই তো ওখান থেকে আমাদের আচার, ক্যান্ডি সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এরপর আমরা ঢুকে পড়লাম লোকাল মার্কেটে। ভিড়ের চাপে সব ক্লিপ নিতে না পারলেও শপিং আর স্ট্রিট ফুড কিন্তু আমরা বাদ দিইনি। এখানে অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে, শোপিস বলো, তারপর কাউকে গিফট হিসাবে শাড়ি, চাদর টাদর দেওয়ার জন্য অনেক কিছু বিক্রি হচ্ছিলো। তোমরা চাইলে এখান থেকে গিফট করার জন্য বা নিজেদের বাড়ির জন্য অনেক কিছু নিতে পারো, কিন্তু একটু বার্গেনিং করতে হবে। এখান থেকে আমি বাড়ির জন্য অনেক কিছুই নিয়েছি। এরপরে অনেক বেলা হয়ে গেছিলো, একটা হোটেল থেকে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম, এবং খাবার খাওয়ার পরে এরপরে আমরা এখানে একটু পান খেয়ে নিলাম। বেনারস আসলে তো পান তো খেতেই হবে। দেখো পানটা দেখে যেন মনে হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছি, এত বড় ছিল, একটা পিস 100 টাকা করে ছিল। আর খেতে কিন্তু একদমই অন্যরকম ছিল, আমাদের ওখানেরকার পানের মতো একদমই নয়। ভীষণ ভালো লাগছিল খেতে। এত বড় পান যে আমার মুখে ঢুকছেই না, সেই জন্য বাবাই প্রচণ্ড হাসাহাসি করছে। সেই সকালবেলায় বেরিয়েছিলাম, এখন প্রায় 5:30 কি 5টা বাজে। আমরা একদম সন্ধে আরতি দেখে তারপরে হোটেলে যাব। আর আজ আমরা হোটেল থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের রাত 1টার সময় ট্রেন আছে। তো যেয়ে পরে সমস্ত কিছু গুছাগুছিও করতে হবে। এই যে দেখো এখন পুরো প্রায় সন্ধ্যের যে আয়োজন সেগুলো শুরু হয়ে গেছে। আর এত পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়ে গেছে যে এখানে আমরা বসেই আছি, আর উঠে আর ভালো লাগছে না যে যাই। তো এখানে একটুক্ষণ বসে থাকার পর আমরা ওই দোসাসমদ ঘাটে, যেখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করেছিলাম, ওখানেই আবার ফিরে যাব। দেখো গঙ্গা আরতি যাতে সামনে থেকে দেখা যায়, সেজন্য এখন বোটগুলো 200 টাকা করে নিচ্ছে পার হেড।
তো এই বোটে চাপলে গঙ্গা আরতিটা সামনে থেকে দেখা যাবে, কিন্তু আমরা যেহেতু প্রথম দিনে চেপেছিলাম বোট থেকে গঙ্গা আরতি দেখেছি, সেই জন্য আজ আর চাপবো না। আবার ঘাট বরাবর হাঁটতে হাঁটতে, এটা যেন কোন ঘাটে আসলাম ঠিক নামটা জানা নেই, তবে এখানে প্রচুর মানুষের মানে মানুষকে দাহ করা হচ্ছে। আর এখানে দেখো মানুষকে দাহ করা হচ্ছে, কিন্তু এখানের মানুষের কিন্তু একদমই ভয় লাগছে না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাদের কোনো কিছুই মনে হচ্ছে না। আমরা যেহেতু এত দেখিনি, সেই জন্য আমার মানে দেখে প্রচণ্ডই খারাপ লাগছিলো বা কষ্ট হচ্ছিলো। আর এরপরে ঘাট বরাবর আস্তে আস্তে এখানে দেখলাম যে এখানে পুজো করার জন্য যে শিক্ষা দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে। আর দেখো গঙ্গা আরতির ভিড়টা একবার জাস্ট দেখো, এত ভিড়, ভিড়ের মধ্যে ঢুকে গেছি আর এত পায়ে ব্যথা করছে যে আর দাঁড়ানোর একদমই শক্তি নেই আমার। এই গঙ্গা আরতির সময় যে এখানে যে পজিটিভ এনার্জি আর পরিবেশটা ভাষায় প্রকাশ করার মতোই নয়, মনটাকে যেন এক নিমেষেই শান্ত হয়ে যায়। গঙ্গা আরতিটা প্রায় অনেক টাইম ধরে হয়, প্রায় 1-1.5 ঘন্টা তো হবেই। ঠাকুরের সমস্ত ঠাকুরের ভজন কীর্তন হতে থাকে আর আরতি হয়, এত ভালো লাগে যে পুরো মনটা শান্ত হয়ে যায়। কিন্তু আমার পায়ে আর এতটুকুও জোর নাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গঙ্গা আরতিটা দেখব। সেই জন্য বসার তো জায়গা পাইনি, সেই জন্য আর দাঁড়াতে পারছি না, সেই জন্য সাইড দিকে চলে গেলাম। এরপর ওখানে অনেকগুলো সিঁড়ি আছে, সেখানেও প্রচুর মানুষের ভিড় আছে। আর বসে গেলাম একটু জায়গা পেয়ে, বাবা ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এইদিকে দেখছো আমি যেখানে বসেছি তার সামনেও কিন্তু আরতি হচ্ছে। চলো কিভাবে আরতি হচ্ছে তোমরা দেখতে থাকো। এই তো এখন আরতি শেষ হয়ে গেছে, এখন প্রসাদ দেওয়া চলছে। বাবাই গেছে এদিকে আরতির তাপ আর প্রসাদ আনতে। তো আমার পায়ে ব্যথা হচ্ছে বলে আমি আর যাইনি, ওই জন্য বাবাই উঠে গেল, ও এখন আমাকে এনে দেবে। বেনারসে এসে একবারও আমার গঙ্গা আরতি করা হয়নি, সেই জন্য আজকেই ভাবলাম গঙ্গা আরতিটা সেরে নিই। এই যে গঙ্গা আরতির জন্য যেই ডালাটা নিয়েছি, এগুলো 40 টাকা করে বিক্রি হচ্ছিল। তো আমরা একটা নিয়ে নিয়েছি, এরপরে আমরা গঙ্গা আরতিটা সেরে নেব। এই যে দেখতে পাচ্ছ এখানে কত মানুষ গঙ্গা আরতি করেছে। প্রত্যেকটা ঘাটেই গঙ্গা আরতি হচ্ছে,
কিন্তু আমরা এখানে পেলাম ফাঁকা, সেজন্য এখানেই নিয়ে নিলাম। তো আরতি করার পর এই তো এরপরে আমরা হোটেলে চলে যাব। তো গঙ্গা আরতি শেষ করে এরপরে আমরা খাবার নিয়ে হোটেলের দিকে যাব। হাঁটতে হাঁটতেই হোটেলে যাব, কারণ টোটো আর নেব না। এখানে টোটোগুলো অনেক বার্গেনিং করতে হয়, এত আর ভালো লাগে না, সেজন্য হেঁটে হেঁটেই হোটেলে চলে যাব। তো এখানে আমরা হোটেল যাওয়ার সময় মৃত্যুঞ্জয় মন্দিরে ঢুকে গেছি, কারণ এই সময় বেশ ফাঁকা আছে। এখন প্রায় 10:30 বাজে। এই যে কুয়োটা দেখছো, ধন্বন্তরী কুয়া, এই কূপের জল খেলে শরীরের সমস্ত রোগ ঠিক হয়ে যায়। আর জলটা এত স্বাদ, এত মিষ্টি ছিল যে কি বলবো। আমরা বোতলে করে নিয়েও নিয়েছি আর খেয়েও নিয়েছি। এই যে দেখো, রাতে খাবার নিয়ে এসেছি, রুটি তরকারি, দুটো ভেজ তরকারি ছিল আর একটা টক দই আলাদা করে নিয়েছিলাম। এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা সমস্ত গুছাগুছি করে নিয়েছি আর রেডিও হয়ে গেছি। এরপরে দেখো টোটো নিয়ে চলে এসেছি আমরা, কারণ রাত যেহেতু অনেকটাই হয়ে গেছিলো। এখন প্রায় 12টা বাজে, আমাদের 1টার দিকে ট্রেন। আমরা চলে এসেছি বেনারস স্টেশনে। আর স্টেশনটা দেখেছো কি অপূর্ব সুন্দর, জাতীয় পতাকার রঙে পুরো সাজিয়েছে, বেশ ভালো লাগছে। তো ভীষণই মজা হয়েছে, বেনারস ট্রিপটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা আবারও আসবো নেক্সট টাইম ফ্যামিলির সাথে। আর আমাদের আজকে তো মানে ট্রেনের সিট কনফার্ম হয়নি, আর একটা সিটও ফাঁকা ছিল না, সেই জন্য ট্রেনের নিচে বসে বসে আমাদেরকে আসতে হয়েছে। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু এরপর সিট কনফার্ম না হলে আর কোথাও যাব না। প্রচণ্ডই কষ্ট হয়েছে। দেখো এখনও সেই রাত 1টায় চেপেছি, এখন 2টো বেজে গেছে, এখনও আমরা পৌঁছাতে পারিনি। সেই 3টে বেজে যাবে আমাদের পৌঁছাতে। তো এইভাবেই আমাদের বেনারস ট্রিপটা শেষ হলো, আর বেশ এনজয় করেছি, ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।